সবাই ভালো প্রতিবেশী চায়, কিন্তু কেউই শক্তিশালী প্রতিবেশীকে ভালোবাসে না। ভারত ও চীনের বেলাতেও কথা খাটে। প্রতিবেশী চীনের কাছে ভারত অনেকটাই গুরুত্বপূর্ণ। বলা বাহুল্য, ভারতের নির্বাচন ও রাজনীতির গতি প্রকৃতি নিয়ে চীনের যথেষ্ট আগ্রহ রয়েছে। গত 4 জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোটের ফলাফলে টানা তৃতীয়বারের মতো ভারতের জাতীয় নির্বাচনে জয়লাভ করেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জোট। তবে মোদীর দল ভারতীয় জনতা পার্টি আগের দুবারের মতো এবার আর একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি। এবার তাই মোদীকে সরকার গঠন করতে হচ্ছে জোটের শরিকদের নিয়ে। সরকারকে নির্ভর করতে হচ্ছে জোটের ওপর। মন্ত্রিসভায় 30 পূর্ণমন্ত্রীর মধ্যে জোটের শরিকদের মধ্য থেকে মোদী 5 জনকে বেছে নিয়েছেন। নির্বাচনের ফলাফলে মোদীর একক আধিপত্য কিছুটা কমে আসায় চীনা বিশ্লেষকদের অনেকেই বেশি আনন্দিত হতে দেখা গেছে। ফলে সংবাদ প্রকাশের ক্ষেত্রে শরিকদের ওপর মোদীর নির্ভরতাকে বেশি ফোকাস করছে চীনা গণমাধ্যমগুলো। গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী একক আধিপত্য না পাওয়ায় চীনা উৎপাদনকারীদের সঙ্গে প্রতিযোগিতা করা এবং ভারতের ব্যবসায়িক পরিবেশ উন্নত করার যে লক্ষ্যমাত্রা মোদীর রয়েছে তা পূরণ করা কঠিন হয়ে পড়বে। চীনা বিশেষজ্ঞরা এমনটি বলছেন। চীনের সরকার পরিচালিত পত্রিকা চায়না ডেইলির শিরোনাম ছিল দলে ধাক্কার পরও মোদীর জয় ঘোষণা। পত্রিকাটির প্রতিবেদনেও ভারতের অর্থনীতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে লড়তে থাকা ভারতে ভোটের ফল ভোটারদের মনোভাব বদলের ইঙ্গিত দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারত তাদের তরুণ জনগোষ্ঠীর থেকে খুব বেশি হলে আর 25 বছর সুবিধা নিতে পারবে। এরপর দেশটির অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাবে এবং অনানুষ্ঠানিক অর্থনীতি তৈরি হবে। এর আগে যত দ্রুত সম্ভব ভারতকে নিজেদের অর্থনীতি বিকশিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে তারা ভারত সরকারকে শুধু উৎপাদন ক্ষেত্রেই উন্নয়ন নয়, বরং জোরালো পরিষেবা খাত গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।